আসসালামু আলাইকুম ভাই। আগের ভিডিওতে তো আমি আবিষ্কার করে কথা বলছি, আর এখন যেটা বলবো একেবারে হাদিস। যেমন আমার মেয়ে বড় হয়েছে, আপনার মেয়ে বড় হয়েছে, বিয়ের উপযুক্ত। তখন ঘটক আসবে বা কেউ প্রস্তাব নিয়ে আসলো যে আপনার মেয়েটা বিয়ে দিবেন, তখন আমার বলা উচিত, যার মেয়ে, মেয়েওয়ালা বাবা বলা উচিত যে হ্যাঁ দিব। তবে যে বাড়িতে আল্লাহর দিন আছে সেই বাড়ির ছেলে আইল, ছেলে আল্লাহওয়ালা, নামাজ রোজা, ইমানদারি ছেলে আইল। এটা হলো আমাদের হাদিসে আছে একেবারে এই কথা বলা। এবং ছেলে আলার বাবা এরকম ঘটককে বলবে বা কাউকে বলবে যে ভাই, আমার ছেলে তো বড় হয়েছে, বিয়ে করার লাগবে, একটু মেয়ে দেখো। যে বাড়ির মেয়ে নামাজ রোজা কোরআন তেলাওয়াত আল্লাহ যে বাড়িতে, সেই বাড়িতে মেয়েটা দেখো। এখন ভাই এটা আমাদের একদম ফরজ এটা বলা। সেইটা না বললে আপনারা দেখেন, আমি অনেক জায়গায় চলি, সেই জন্য আর কি দেখি। ছেলে বিয়ে করাইব, বড় লোক বাড়ি, কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, কত লক্ষ টাকা ইনকাম, সেই বাড়িতে বললো না যে ওই বাড়ির আল্লাহর দিন আছে নি, মেয়েটা নামাজ রোজা পড়ে কিনা, কোরআন তেলাওয়াত জানে কিনা, এইরকম দেখে একটা মেয়ে দেখো, ঘটককে বলবে। সেটা না বললে বলে যে কতটি বাড়ি আছে, কতটি গাড়ি আছে, কত ইনকাম আছে। আবার মেয়ে আলাও ছেলের ঘটকরে বলে যে দেখো যত বড় লোক কুটিপুতি এইরকম ছেলে দেখো। বলে না যে ছেলে আল্লাহওয়ালা কিনা, নামাজ রোজা পড়ে কিনা, আল্লাহর দিনের কিনা, ওই বাড়িতে নামাজ রোজা আছে কিনা, কোরআন তেলাওয়াত জানে কিনা, এটা একেবারেই বলে না ভাই। দেখেন আপনারা বইরা আমি মিথ্যা বলি কিনা। কিন্তু আমাদের ফরজে যায় দাঁড়াইছে আল্লাহর দিনের মেয়ে আল্লাহর বাপারও বলা, ছেলে আল্লাহর বাপেরও বলা যে আল্লাহর দিনের মেয়ে দেখো, আল্লাহর দিনের ছেলে দেখো। এখন সেটা বলে না ভাই। কি করে? ছেলেটা একটু সুন্দর, লেখাপড়া শিখাইছে, ভালো একটা চাকরি পাইছে, ছেলের বাপ গরিব, সেরকম অবস্থাশালী না। ধরেন সর্বমোট ছেলের বাবার 10 লাখ টাকার সম্পদ আছে। তে মেয়ে আল্লাহর বাপ বড় লোক, চিন্তা করলো ছেলেটা যখন ভালো, যা দেই বিয়া। আচ্ছা, বিয়ের কথা হইল, বসছে কাবিন নিয়া যে ভাই বিয়ে দিব, কাবিন তো করার লাগবো 10 লাখ টাকার। মেয়ে ছেলের বাপে বলে যে কিছু কম করেন, কয়েন